আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি কী বিষয়ে এটি আপনারা মূলত থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। অনেকেই এই অভিযোগ করে থাকে যে আমার মোবাইল গরম হয়ে যায়, যে অনেকে অভিযোগ করে থাকে যে ভাই আমার হাতে থাকা মোবাইলটি গরম হয়ে যায়। হ্যাঁ, কিছুক্ষণ চালানোর পরে, নেট চালানোর পরে কিংবা কোথাও একসাথে একটু বেশিক্ষণ কথা করলেই মোবাইল গরম হয়ে যায়। এটি মূলত মোবাইলের দু একটি সেটিংয়ের কারণে হয়ে থাকে। মোবাইলের দু একটি সেটিং চেঞ্জ করলেই এই যে মোবাইল যে গরম হয়ে যাওয়া, কিছুক্ষণ নেট চালানোর পরে কিংবা কোথাও কথা বলার পরে, এই সমস্যাটি থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারবেন। অর্থাৎ সেটিংসের দু একটি পরিবর্তন করলেই সেটিংস অপশনে ঢুকে মোবাইলটি সবসময় ঠান্ডা থাকবে, স্বাভাবিক অবস্থা থাকবে, গরম হবে না। এই কাজটি করার জন্য আপনাদেরকে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে হবে না, শুধুমাত্র সেটিংসে প্রবেশ করতে হবে এবং দু একটি পরিবর্তন করতে হবে। এর জন্য প্রথমে মোবাইলের যে সেটিংস, এই সেটিংয়ের মধ্যে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পর একটু স্ক্রল করে তারপরে যে এখানে যে সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে টাচ করবেন। সিস্টেমে টাচ করার পর এই যে এখানে যে অ্যাবাউট ফোন আছে, এই অ্যাবাউট ফোনের মধ্যে টাচ করবেন। এই অ্যাবাউট ফোনে টাচ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে বাইল নাম্বার আছে, এই বাইল নাম্বারের মধ্যে কয়েকবার টাচ করবেন। কয়েকবার টাচ করলে আপনি ডেভেলপার অপশনে যেতে হবে, ডেভেলপার অপশনে প্রবেশ করতে পারবেন। তবে অনেকের ফোনে এই বাইল নাম্বারে প্রবেশ না করেও অ্যাবাউট ফোনে ডেভেলপার অপশনে যাওয়া যায়। হ্যাঁ, যেমন আমার মোবাইলে এই বাইল নাম্বার যেতে হয় না, বাইল নাম্বারে না যেয়েই অ্যাবাউট ফোনে প্রবেশ করা যায়। সেজন্য আমি একটু ব্যাগে যাচ্ছি। যেমন আমার এই ফোনে অ্যাডভান্স অপশনে টাচ করতে হয়। আর যাদের অ্যাডভান্স অপশনে টাচ না করলে তাহলে অ্যাবাউট ফোনে আপনি বাইল নাম্বারটি পাবেন। তারপরে এই যে এখানে ডেভেলপার অপশনটি আমার ফোনে দেখা যাচ্ছে। আর আপনার এখানে ডেভেলপার অপশনটি না থাকে তাহলে অ্যাবাউট ফোনে টাচ করবেন, তারপর বাইল নাম্বার টাচ করবেন, তাহলেই এই যে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনটি আপনি পেয়ে যাবেন। এই ডেভেলপার অপশনে টাচ করতে হবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপরে দেখুন এই যে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে টাচ করবেন। দেখুন এখানে অনেকগুলো আছে, স্ট্যান্ডার্ড লিমিট, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এখানে অনেকগুলো অপশন, অ্যাটমোস্ট 1 প্রসেস, তারপর দেখেন অ্যাটমোস্ট 2 প্রসেস, অ্যাটমোস্ট 3 প্রসেস, অ্যাটমোস্ট 4 প্রসেস। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমরা যখন নেট ব্রাউজ করি, দেখা যায় আমরা এক জায়গার থেকে বের হয়ে আবার অন্য একটা অপশনে যাই, আবার একটা ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করি। ইউটিউবে দেখা যায় একটা কিছু দেখার পর একটা চ্যানেলে প্রবেশ করার পর আবার অন্য একটা চ্যানেলে প্রবেশ করি, কিন্তু দেখা যায় ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই প্রসেস যেগুলো থেকে আমরা বের হয়ে এসেছি, এক্সিট করেছি, ওই প্রসেসগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে। যার জন্য মনে করেন এই আমাদের এই মোবাইলটা মূলত এই কারণটা, এটি হলো সবচেয়ে বড় কারণ যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রসেস ওই কাজগুলো চলার কারণেই আমাদের এই মোবাইলটি গরম হয়ে যায়। সেজন্য এখানে অবশ্যই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে টাচ করবেন এবং এখানে যে নো ব্যাকগ্রাউন্ড, এই ঠিক আছে, এবং এখানে যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে টাচ করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে যে অনেক কাজ হতে থাকে, ঠিক আছে, আমরা যেগুলোতে এক্সিট করে আসি, আমরা যেসব থেকে বের হয়ে আসি, ওগুলো বন্ধ হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ড প্রসেস আর কোনো কাজ চলবে না। সেই জন্য মোবাইলটি আর গরম হবে না। ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।